বিষয়টা আমি আপনাদেরকে একটা জিনিস বলতে পারি, রবসন রবিনো কিন্তু 7th ফরেনার। এক্সট্রা টাইম। নমস্কার দর্শক বন্ধুরা, এক্সট্রা টাইম বাংলায় আপনাদের সকলকে স্বাগত। কার ফিস কার ফাঁসে, এই ফাঁসাফাঁসির চক্করে আপনারা অনেকেই অনেকদিন ধরে কমেন্ট করছিলেন, এখনও করছেন, যে এই কার ফিস কার ফাঁসে সেগমেন্টটা আবার যেন ফিরে আসে। যেভাবে আপনারা চান আপনাদের প্রিয় দল ফিরে আসুক হাতে ট্রফি নিয়ে, সেরকমই অনেকটা কার ফিস কার ফাঁসে ফিরেছে। এবং সেখানে আজকে আমাদের এই ভিডিওতে আমরা কথা বলবো মোহনবাগান নিয়ে, এবং মোহনবাগানের ট্রান্সফার আপডেট কি রয়েছে সেই নিয়ে আলোচনা হবে। আমি রৌনক, আমার সাথে রয়েছে সাইফদা, আমাদের আপডেট যিনি দেবেন সাইফদা। যাই হোক, এই ভিডিওতে আমরা কথা বলবো সেই প্লেয়ারটাকে নিয়ে, যে প্লেয়ারটাকে নিয়ে অনেক দিন ধরে আলোচনা চলছে, অনেক দিন ধরে একটা রিউমার শোনা যাচ্ছে, অনেকবার তিনি কনফার্ম হয়েছেন, আবার বলা হচ্ছিল যে না আসবে না। বুঝতেই পারছেন আশা করি, ব্যারেটোর দেশের প্লেয়ার সাম্বা ম্যাজিক রবসন রবিনো তার সাথে কি সত্যি মোহনবাগানের সই হয়ে গেছে? আর রবসন রবিনোর সঙ্গে এই মুহূর্তে আর একজন ফুটবলারের কথা আমি বলে রাখবো, তারপর সাইডটা পুরোটা বলবে, যে ফুটবলারকে নিয়ে ইদানিং সময় মোহনবাগান ফুটবল ফ্যানদের মধ্যে একটা বড় উত্তেজনার সৃষ্টি হয়েছে, সেটা হচ্ছে মেহতাব সিং। মেহতাব আর এই রবিনো, ভারত আর ব্রাজিলের মধ্যে একটা কানেকশন আছে। আমি সেই কানেকশনের ব্যাপারে সাইদদার কাছে জানো। সাইদদা, কি মানে তুমি আমি এখন ব্রাজিলের ফুটবল ভালোবাসি, ভনিতা করো না, ভয় পাই কি বলতে চাইছো। না না, আসল খবরটা এবার আমরা আসবো অবশ্যই। ফার্স্টে রবিনো কি সত্যি মানে সইটই হয়ে গেছে? রবিনো আর মেহতাব দুটো একসঙ্গে বলা উচিত, কেননা মেহতাব হচ্ছে হবে কিভাবে হচ্ছে কি করে হলো আমরা বলেছি, সেটা তো কথা না। ইনার স্টোরিও বলেছি, আলাপ আলোচনার জায়গা বলেছি। আমি এবার রবিনোটা একটুখানি বলি। রবিনো হয়েছে মানে আজকে নয়, রবিনো হয়েছে 6 থেকে 7 মাস আগে, এবং রবিনোর সঙ্গে একটা প্রাইমারি চুক্তি মোহনবাগানের হয়েছে আজ থেকে 6-7 মাস আগে। এবার তার প্রাইমারি চুক্তিটা কি? প্রাইমারি চুক্তির একটা বড় বিষয় ছিল, সেটা হচ্ছে রবিনো যদি ইন্ডিয়াতে খেলে মোহনবাগানে খেলবে। আচ্ছা, তোমার আর কোনো দল এই দলটায় খেলতে পারে, মানে রবিনোকে পাবে না যদি ইন্ডিয়াতে খেলো তুমি। আর দ্বিতীয় বিষয়টা হচ্ছে, তাহলে প্রাইমারি, তাহলে ফাইনালটা কি হলো? ফাইনালটা অলমোস্ট, এখনো বলছি অলমোস্ট ফাইনাল হয়ে গেছে, এই বিষয়টা বলা যাবে না, কেননা এই বিষয়টি টোটালটা দাঁড়িয়েছিল মেহতাবের উপর। আচ্ছা, এটা কি করে হয়? মানে ওটাই ভাজি, মানে একটা ব্রাজিলের সাথে একটা ভারতীয় কানেকশনটা তুমি করছো কি করে, পেলে কি করে কানেকশন? বিফোর ব্রাজিল, বিফোর BHARAT ভারত। জটিল সমীকরণ করে। হ্যাঁ, জটিল সমীকরণ অবশ্যই জটিল সমীকরণটা এই কারণে ফুটবলের একটা যুক্তি আছে। কারণ মোহনবাগান যে টিমটা করছে, চলো 4টে ভালো প্লেয়ার টাকাটা তুলে নিলাম, এই বিষয়টা তো মোহনবাগান করছে না। চলো বাইচুং আর ব্যারেটোকে একসঙ্গে খেলাতে হবে, বা ব্যারেটো আর ওরাফাকে একসঙ্গে খেলাতে হবে, ডিফেন্ডারটা ভালো পেলাম না হয়তো, এটা তো আর করবে না। কেননা খুবই ব্যালেন্স মোহনবাগানের ভাবনা, পুরোটা ফুটবলের যুক্তি আর কি। আমার সঙ্গে যতটা কর্তৃপক্ষের যতটা কথা হয়েছে, এবং তাতে আমার যেটা মনে হয়েছে, দে আর ভেরি ক্লিয়ার অ্যাবাউট দেয়ার ফুটবল সেন্স। তারা হাউ দে আর মেকিং দেয়ার টিম, সেই জায়গাতে তারা কিন্তু পুরোটা ক্লিয়ার। আমার খুব ভালো লেগেছে, আমি সেটা আপনাদের সঙ্গে ব্যাখ্যা মানে বলতে পারি যে কি বিষয়টা। সেটা যে মেহতাবের জন্য ওরা ওয়েট করছিল, সেই বিষয়টা কেন আমরা বারবার বলেছি, তাও সেটা না বললে শো একটা ভিডিও কমপ্লিট হবে না। সেটা হচ্ছে মোহনবাগানের 2জন বিদেশি সেন্টার ব্যাক তারা অলরেডি সই করিয়েছে, টম আর অ্যালবার্টো, দুজনকে করিয়েছে। এবার সেই জায়গাতে তারা মেহতাবকে চাইছিল কেন, তারা আপফ্রন্টের শক্তিটা একটু বাড়াতে চাইছিল। কেননা মেহতাবকে সই যারা যদি তারা করাতে পারে, তাহলে আপফ্রন্টে একজন বিদেশি অপশন খুলবে, যে বিষয়টা ফুটবলের সবচেয়ে সহজ বক্তব্য, এবং তাদের CDM এবং মাঝমাঠ পজিশনটা তারা ফরেনারদের ওপরই ভরসা রাখবে। আপুইয়ার মতো ফুটবলার রয়েছে, সমস্যাটা কি আছে? এবারে মেহতাব সিংকে তারা অলমোস্ট যখন দলে বেরানোটা যখন কমপ্লিট হয়ে যাচ্ছে, বা শেষের দিকে যখন চলছে, সবকিছুই খুব জটিল, কোনো কিছুই সহজ নয়। এবার শেষের দিকে যখন চলছে, সেক্ষেত্রে তোমার টিম ফরমেশনটা কি দাঁড়াচ্ছে? মেহতাব সিং, তার সঙ্গে হয় টম অথবা অ্যালবার্টো, যে কেউ একটা হচ্ছে। সুতরাং তোমার একজন বিদেশি অপশন ওপরে খুলে গেল, দরজাটা খুললো। এই জায়গাতে কোচ
তোমার হোসে মলিনা, তিনি একদম ওপেন ছিলেন এই বিষয়টা, যে তার নির্দেশেই গোটা বিষয়টা হচ্ছে। তা চলো আমরা রফসান রবিনোকে যে মৌখিক আছে ওটাকে একদম ফাইনাল করে দিই, এবং ওই যে চুক্তিটা অর্ধেক চুক্তি আছে ওটাকে পুরোপুরিতে যাই। পুরোপুরিতে যাওয়ার বিষয়টা আমি আপনাদেরকে একটা জিনিস বলতে পারি, রফসান রবিনো কিন্তু 7th ফরেনার। আচ্ছা, এইটাই আমি প্রশ্নটা আসতাম যে মানে বিভিন্ন জায়গায় যেটা শোনা যাচ্ছিল যে গ্রেগ স্টুয়ার্টের জায়গাতেই রফসান রবিনোকে নিয়ে আসছে মোহনবাগান ম্যানেজমেন্ট, তাহলে এটা না 7th ফরেনার, গ্রেগের বিষয়টা এখন গ্রেগের জায়গাতে আসছে কিনা কি সেই বিষয়টাও ক্লিয়ার না, এই বিষয়টা এখনো ক্লিয়ারই না। তুমিও ক্লিয়ার করতে পারবে কি? না, ধরো গ্রেগের জায়গাতে উনি আসছেন, গ্রেগকে যদি 7th ফরেনার হিসেবে ভাবতো, তুমি তাহলে কি হবে? মানে কার জায়গায় আসছে সেটা এখন কনফার্ম না হলেও 7th ফরেনার হিসেবে আসছে, 7th ফরেনার হিসেবে আসছেন, এটা বলা যায়। 7th ফরেনার হিসেবে আসছেন, এবং হয়তো গ্রেগ স্টুয়ার্টের জায়গায় অন্য কোনো ফরেনারকে হয়তো টার্গেট করবে মোহনবাগান, এটা হতে পারে। তবে সেটা এখনো পর্যন্ত দিনের আলোর মতো পরিষ্কার নয়। অন্য কোনো প্লেয়ার যাবেন না গ্রেগ যাবেন, সেটা এখনো পর্যন্ত কিন্তু খুব একটা ক্লিয়ার না। কেননা গ্রেগের প্রতি যে একেবারে মোহভঙ্গ ঘটে গেছে এই জায়গাও নেই, আবার যে খুবই যে গ্রেগের প্রতি যে নির্ভর মোহনবাগান সেটাও নয়। তবে রফসান রবিনো যখন আসছেন তাহলে তো ফরওয়ার্ড লাইনে একটু অ্যাডভান্টেজ হবে, এবং ফরওয়ার্ড লাইন নিয়ে মানে আক্রমণটা নিয়ে মোহনবাগান একটু খোলামেলা ভাবে ভাবতে পারবে, যেটা গত মৌসুমে তাদের পক্ষে ভাবা সম্ভব হয়নি, টাফ ম্যাচগুলোর ক্ষেত্রে সম্ভব হয়নি। সেই জায়গাতে মোহনবাগান ভাবতে পারবে বলে ফুটবলের যুক্তিতে আমার মনে হয় যে মোহনবাগান হাতে কিছু অপশান খুলে গেল তোমার আপফ্রন্টে, যেটা আমার মনে হয় কোচ হোসে মলিনা একটু পজিটিভলি বা অনেক ফ্রি মনে দলটা করতে পারবে। অবশ্যই, তার সাথে দেখো এএফসি রয়েছে। এবার মোহনবাগান সমর্থকদের বেশি হাউতাস আমাদের কোনো খবর নেই, আপনাদের তো টিমে খবরের দরকার নেই, অলরেডি সেই আমার সে ফাটা কেস্টোর কথা মনে পড়ছে, খবর দেখে না, খবর শোনে না, খবর তৈরি করে। নতুন খবর আর কি দেখবে শুনবে, কেননা প্রতিটা পজিশনে অল স্টার টিম। তোমার টিম থেকে আশিক কুনিয়ান চলে গেল, কেউ কি বুক চাপড়ে কাঁদছে? কেননা অধিকাংশের কথা গত 2 মরশুম বা 3 মরশুম আছে, কটা ম্যাচ ফুল খেলতে পেরেছে আশিক কুনিয়ান, এটা তো খুব প্র্যাকটিক্যাল। এখন এজেন্ট রাজ, ভারতবর্ষে এজেন্ট রাজের সমস্যা তো আছেই, কেননা ভারতবর্ষে ফুটবলে সবারই লস হয়, একমাত্র এজেন্টদেরই লাভ হয়। এখন সেটা কথা তো আমরা অতীতে অনেকবার বলেছি, তারা এটা করছে, শুড স্টপ। কিন্তু কথা হচ্ছে কি লাভ হয়েছে আশিক কুনিয়ানের জন্য? যেদিন হয়তো সুভাশিস চোটের জন্য বা কোনো কারণে লিস্টন কোলাসো কার্ডের কারণে যদি বাইরে থাকে, তা তার বদলে খেলতে হয়েছে। দেশের একটা গুরুত্বপূর্ণ প্লেয়ারকে তার বদলে খেলতে হয়, আমাদের থেকে ভালো জায়গায় খেলুক যেখানে প্রতিটা ম্যাচ খেলতে পারবে। হ্যাঁ, একদমই তাই। তবে সম্পূর্ণ ফিট থাকা জরুরি। তবে হ্যাঁ, মানে যে সমীকরণটা জটিল লাগছিল, এখন কথার পর অনেকটাই ক্লিয়ার লাগছে যে কিভাবে ব্রাজিলের সাথে ভারতের একটা সমীকরণ তৈরি হয়েছে, যে সমীকরণটার কেন্দ্রবিন্দুতে একদিকে মেহতাব সিং, একদিকে রফসান রবিনো, এবং যেমনটা বলা হচ্ছে, যেমনটা সাইডে আপডেট দিল আর কি, যে এই রফসান রবিনোটা এই 1-2 মাসের নয়, প্রায় 6-7 মাস আগের থেকে একটা প্রি কন্ট্রাক্ট আর কি, এটা কি প্রি কন্ট্রাক্ট একটা হয়েছিল, এবং সেটাকেই এবারে ফাইনালাইজ হয়ে গেছে। আর হয়তো এবার সরকারি ঘোষণার অপেক্ষা। আর এটার সঙ্গে সঙ্গে এটাও পজিটিভ দিক মোহনবাগান সাপোর্টারদের জন্য, যে তার মানে মেহতাবও কিন্তু এই দলে আসার একটা প্রবল সম্ভাবনা যেটা দেখছেন সেটা প্রায় পূর্ণ হওয়ার দিকে। এবং সব মিলিয়ে আপনাদের এই ট্রান্সফার নিউজটা নিয়ে আপনাদের কি মতামত, কতটা ভালো হলো এই দলের জন্য? এবং আপনাদের মাথায় রাখতে হবে এএফসি টুর্নামেন্ট মোহনবাগান যথেষ্ট সিরিয়াসলিও নিচ্ছে, এবারেও নিচ্ছে। সেই ক্ষেত্রে এই ট্রান্সফারটা কতটা গুরুত্বপূর্ণ হতে চলেছে অবশ্যই জানাবেন কমেন্ট বক্সে, এবং সাবস্ক্রাইব না করে থাকলে সাবস্ক্রাইব করুন, কারণ বন্ধুর আগে আপনি যাতে খবরটা পেয়ে যান, তারপর বন্ধুকে হোয়াটসঅ্যাপ করে জানাতে পারেন যে জানেন তো বা জানো তো এই আসছে, আসল গল্পটা হচ্ছে এইভাবে এই ফিশ এই ফাঁসে পড়েছে। অসংখ্য ধন্যবাদ, এভাবেই পাশে থাকুন। নমস্কার, দেখা হবে আরও অন্য ভিডিওতে।